এইখানে একটি নোটিশ লিখতে বলা আছে, ইয়োর স্কুল ইজ গোয়িং টু হেল্ড অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। তোমার স্কুলে একটি ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান হতে চলেছে। সাপোজ মনে করো ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন। তোমার পরিচয় দিয়েছে তুমি কে, ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, তুমি হলে স্কুলের ক্যাপ্টেন। নাও ইউ রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস আস্কিং দেম টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশান। তুমি এইবার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি নোটিশ লেখো, তাদেরকে এই কম্পিটিশানে যোগদান করার জন্য, তারা যাতে এই কম্পিটিশানে অংশগ্রহণ করে সেই জন্য তাদেরকে বলো ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তুমি নিচের যে হিন্টগুলো রয়েছে সেইগুলো ফলো করতে পারো। কী কী দেওয়া আছে, ডেট, টাইম, প্লেস, এইগুলো কি? এইগুলো হলো যে নোটিশটি লেখা হবে সেই নোটিশের বিষয়বস্তু, অর্থাৎ যে প্রোগ্রামটি হচ্ছে স্কুলের যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, সেই কম্পিটিশানটি কবে হবে, কখন হবে, কোথায় হবে সেই সম্পর্কে। নেক্সট বলতে হবে টপিক অফ দ্য কম্পিটিশান। ওই কম্পিটিশানে কী টপিকটা থাকবে, কী বিষয়ে কম্পিটিশানটা হবে, কী বিষয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে ইত্যাদি। স্পেশাল গেস্ট যদি কেউ উপস্থিত থাকেন তার কথা বলতে হবে। আর এনলিস্টিং অফ নেমস, নাম নথিভুক্তকরণ করতে হবে। এবং এখানে আরও একটি বিষয়, যে কারা ওই কম্পিটিশানটায় অংশগ্রহণ করতে পারবে সেটাও বলে দিতে হবে। তো এইবার আমরা এটা লেখার জন্য প্রথমে, যেহেতু এটা একটি বিদ্যালয় সংক্রান্ত নোটিশ, প্রথমে আমরা বিদ্যালয়ের নাম লিখব এবং সেটা মাঝামাঝি করে, যে যা স্কুলের নাম লিখবে আমি এখানে এটাই লিখে দিচ্ছি। এবং ঠিক তার তলায় সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে নোটিশ, এবং সেটাকে আন্ডারলাইনও করে দিতে হবে। এইবার ডান দিকে লিখতে হবে ডেট। যেহেতু এটা আমি আজকে লিখছি, আমি আজকের তারিখ দিচ্ছি, যেদিন এটা লেখা হবে এইখানে সেই দিনের তারিখ বসবে। আজকের তারিখ 18 নভেম্বর 2024। এবং তার বাম দিকে থাকবে নোটিশের নম্বর। নোটিশ নাম্বারটি নিজের পছন্দ মতন দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 01/N24। এইবারে মাঝামাঝি করে লিখতে হবে নোটিশের বিষয়বস্তু। নোটিশের বিষয়বস্তু ছিল ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, তাহলে আমরা এখানে লিখব ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। এবার নোটিশের শুরুতে আমরা লিখতে পারি অল দ্য স্টুডেন্টস, যেহেতু বিদ্যালয়ের নোটিশ সেহেতু লিখতে পারি অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, অথবা আমরা এইটা দিয়ে শুরু করতে পারি অল কনসার্নড আর হেয়ার বাই, এবং হেয়ার বাইটা একসঙ্গেই লেখা হবে নোটিফাইড দ্যাট। এবার কীটা অনুষ্ঠিত হতে চলেছে, অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। আমরা এইভাবেও প্যাসিভ ভয়েসে লিখতে পারি অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান ইজ গোয়িং টু বি হেল্ড, অথবা অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়ে লিখবে। আমি প্যাসিভ ভয়েসেই লিখছি অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান ইজ গোয়িং টু বি হেল্ড। একটি ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান হতে চলেছে। কোথায় এবং কবে? আগে আমরা তারিখটা দেব। অন, এখানে তারিখ দিয়েছি 18 তারিখ, অন্ততপক্ষে 10 দিনের পরে তারিখ দেব, 28 নভেম্বর 2024। নাও টাইম at 10:00 AM. Now place in our school auditorium. আমাদের স্কুলের অডিটোরিয়ামে। হল রুমও লেখা যেতে পারে যদি এটা স্পোর্টস কম্পিটিশান হতো, আবার স্কুল গ্রাউন্ড হতো ইত্যাদি। এবার আমরা লিখব এই কম্পিটিশানে কারা অংশগ্রহণ করছে। আমরা লিখতে চলেছি এই জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই কম্পিটিশানে অংশগ্রহণ করছে। দ্য স্টুডেন্টস from the students of all the schools of our district are going to participate
আমাদের জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চলেছে ইন দিস কম্পিটিশন, এই কম্পিটিশানে। এবার লিখব কারা এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবে। এই ক্লাস থেকে ওই ক্লাস পর্যন্ত, এই শ্রেণী থেকে এই শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এতে অংশগ্রহণ করতে পারবে, এবং তার সঙ্গে লিখতে হবে টপিক। প্রথমে আমরা লিখব কম্পিটিশানের টপিকটা কি। দ্য টপিক অফ দ্য কম্পিটিশন এই কম্পিটিশানের টপিকগুলো হতে চলেছে, এইগুলো থাকবে উইল বি অন, এবার এই বিষয়ের উপর। কী কী বিষয়? জেনারেল নলেজ, হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। এই কম্পিটিশানের টপিকগুলো থাকবে জেনারেল নলেজ, হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। এবার কারা অংশগ্রহণ করতে পারবে? দ্য স্টুডেন্টস ফ্রম grade 8 to grade 10. Grade 8 means class 8 and grade 10 means class 10. ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ক্যান পারবে, টেক পার্ট অর পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবে ইন দ্য কম্পিটিশান। এবার কম্পিটিশানে আমরা লিখতে পারি এখানে পুরস্কার কী থাকবে, চিফ গেস্ট কে থাকবেন, এগুলো আমরা দিতে পারি এখানে। আমরা প্রথম দিচ্ছি চিফ গেস্ট কে থাকবেন। দ্য অনারেবল, সংক্ষেপে এইভাবে লিখতে হবে, অনারেবল বিডিও উইল বি প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন অ্যাজ দ্য চিফ গেস্ট। অনারেবল বিডিও এই কম্পিটিশানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন। এইবার এই কম্পিটিশানের প্রাইজ মানি কী হবে বা কাদেরকে প্রাইজ দেওয়া হবে সেটাও আমরা বলতে পারি। প্রথম 3টি দল বা প্রথম 3টি বিজয়ী দলকে প্রাইজ মানিটা দেওয়া হবে, প্রাইজ মানি অর প্রাইজ যা থাকবে সেইটা। দ্য ফার্স্ট 3 উইনার্স উইল বি, প্রথম 3জন বিজয়ী প্রতিযোগীকে দেওয়া হবে প্রথম 3জন প্রতিযোগীকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কী কী পুরস্কার দেওয়া হবে? উইথ মেডেলস অ্যান্ড সার্টিফিকেটস, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। এবার আমন্ত্রণ জানানো, নাম নথিভুক্তকরণ, তার জন্য আহ্বান জানানো হবে এইবার। সো তাই অতএব সেহেতু দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, আগ্রহী ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামগুলো নথিভুক্ত করা, টু যে কোনো টিচারের নামও দেওয়া যেতে পারে, অথবা টু দ্য আন্ডারসাইন্ড, নিচের যারা সিগনেচার করেছে তাদের কাছেও নাম জমা দিতে পারে। এবার কত দিনের মধ্যে নামটা দেওয়া হবে? অন অর বিফোর, যেদিন প্রতিযোগিতাটি হচ্ছে তার 3-4 দিন আগে পর্যন্ত। প্রতিযোগিতাটি হচ্ছে 28th নভেম্বর। সো কত দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে? অন অর বিফোর 21st নভেম্বর অর 24th নভেম্বর অর 23rd নভেম্বর অর 25th নভেম্বর, নিজের ইচ্ছা মতন করা যাবে এটা। 2024। এবার এখানে আমরা একটু অতিরিক্ত বলে দিতে পারি যে এই প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য কোনো ফিজ লাগবে কিনা। আমরা বলে দিতে পারি এই প্রতিযোগিতায় নাম নথিভুক্তকরণের জন্য কোনো ফিজ লাগছে না।
নো ফি ইজ রিকোয়ার্ড, কোনো ফি এর প্রয়োজন নেই টু এনলিস্ট ইয়োর নেমস, তোমাদের নাম নথিভুক্ত করানোর জন্য কোনো ফি এর প্রয়োজন নেই। এইবার সকলের সহযোগিতা একান্ত কাম্য। ইয়োর কোঅপারেশন, তোমাদের সহযোগিতা, ইজ হাইলি সলিসিটেড, একান্ত কাম্য। এছাড়াও যদি অতিরিক্ত আরও কিছু বিষয় জানার প্রয়োজন হয় তাহলে তারা নিচে যারা সিগনেচার করেছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। ফর এনি ফার্দার, পরবর্তী আরও কোনো ইনফরমেশন সর্বদা ইনফরমেশানই হবে, ইনফরমেশানস হবে না। যদি ডিটেল হয় তাহলে ডিটেলস হবে, আর ইনফরমেশান হলে অনলি ইনফরমেশানস হবে না। ফার্দার ইনফরমেশান কমা ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডার সাইন্ড। এইবার এই নিচে তোমার সিগনেচার, এবং তার নিচে দিতে হবে তোমার পরিচয়, ইয়োর অথেন্টিসিটি। তোমার পরিচয় কি দেওয়া ছিল? সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, সো ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন। এখানে তোমার পরিচয় দিতে হবে তুমি কে, ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, দ্য স্কুল ক্যাপ্টেন। নাও স্পেশাল আর কিছু দেওয়া ছিল না, অনলি স্কুল ক্যাপ্টেন। কোনো ক্লাব, কোনো কমিটি ইত্যাদি আর কোনো কিছু দেওয়া ছিল না, ওই স্কুলের আন্ডারে অন্য কোনো কিছু দেওয়া ছিল না, শুধু স্কুল ক্যাপ্টেন। সো তারপরে আমরা স্কুলের নামটা লিখে দেবো, যে যা স্কুলের নাম সংক্ষেপে লিখতে পারো, শেষে হাই স্কুলটা যেন থাকে, বা বিদ্যাপীঠ, বিদ্যালয় এইগুলো যেন থাকে। হলো। এইবার ঠিক ডান দিকে, বাম দিকে নিজের সিগনেচার, পরিচয় এবং স্কুলের নাম, এবং বাম দিকে থাকবে HM, হেডমাস্টার অর হেডমিস্ট্রেসের কাউন্টার সাইন, এবং সেখানে কাউন্টার সাইন করার জায়গা দিতে হবে, তার উপরে হেডমিস্ট্রেস অর হেডমাস্টার সিগনেচার করবেন, এবং তার নিচে লিখে দিতে হবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার হলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস, এবং উইথ সিল। এবার এই পুরো অংশটিকে, পুরো যে নোটিশটি লেখা হলো, এই পুরো নোটিশটিকে স্কেল দিয়ে বক্সের মধ্যে রাখতে হবে। এটাতে সম্পূর্ণ হলো সম্পূর্ণ নোটিশ রাইটিং।